কারো চাকরি যাবে না, 21-এর মঞ্চ থেকে আশ্বাস দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া। তিনি 21-এর সমাবেশ থেকে কি বললেন সেটা নিয়ে আজকের ভিডিও। বলে দিয়েছেন কারো চাকরি যাবে না। কি বলেছেন না, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক রায় দিয়েছে হাইকোর্ট এবং সেই রায়ে এক প্রকার কোণঠাসা হয়ে গেছে রাজ্য সরকার। স্কুল সার্ভিস কমিশনের যে পরীক্ষা হয়েছিল 2016 সালের 27শে নভেম্বর 9-10 এবং 4 ডিসেম্বর একাদশ এবং দ্বাদশ শ্রেণীর, সেই পরীক্ষার নিয়োগ হয়েছিল 2018 সালের শেষের দিকে। বেশ কয়েক বছর কেটে যাওয়ার পর সেই নিয়ে কেস হয় হাইকোর্টে এবং হাইকোর্টের রায়ে দেখা যায় যে বেশ কিছু দুর্নীতি আছে এই শিক্ষক নিয়োগের ক্ষেত্রে। সেই শিক্ষক নিয়োগের ক্ষেত্রে হাইকোর্ট রায় দিয়েছে যে পুরো প্যানেলটা বাতিল। সেই প্রসঙ্গেই কথাটা এসেছে এবং তার জন্য কি হয়েছে সেটা বলবো শেষে, ভিডিও শেষে। অবশ্যই খুব গুরুত্বপূর্ণ বিষয়, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। বলা হয়েছে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক বিস্ফোরক রায় দিয়েছে মাননীয় হাইকোর্ট এবং বিভিন্ন আদালত। চাকরি হারিয়েছেন অনেকেই, আবার চাকরি হারাতে বসেছেন অনেকে তো লিস্ট হয়ে আছে যে এদের চাকরি যাবে। সেটা 5,000, 8,000 না পুরো 24,000, 25,000 যারা টিচার আছে তাদের সবার, সেটা এখনো জানা যায়নি। সেই নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে। কি বলা হয়েছে না, এই যে দুর্নীতি হয়েছে, এই যে নিয়োগ ভালোভাবে হয়নি, সেটা নিয়ে যেমন বিরোধীরা বলছে যে রাজ্য সরকার ঠিক করেনি, তেমন রাজ্য সরকারের তরফ থেকেও বলা হচ্ছে যে বিরোধীরা কি করছে, বিরোধীরা বিভিন্নভাবে কোর্টে যাচ্ছে এবং এই এসএসসি নিয়োগ প্রক্রিয়াকে আটকাচ্ছে। এসএসসি যে এই যে যারা নিয়োগ হয়েছে তাদেরকে বাতিল করার জন্য, তাদের চাকরি খাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। সেই নিয়েই এক মতবিরোধ দেখা দিয়েছে। কি বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের সুপ্রিমো, কি বলেছেন? 21-এর সমাবেশের মঞ্চ থেকে তিনি কি করেছেন, এই যে স্কুল চাকরি বা স্কুলের সার্ভিস বা এই শিক্ষক নিয়োগ দুর্নীতি, সে প্রসঙ্গে তিনি কি করেছেন, সরব হয়েছেন। কারো চাকরি যাবে না তেমনই তিনি আশ্বাস দিয়েছেন। কি বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের সুপ্রিমো, একটু শুনে নেব। বলেছেন যে বিজেপি আন্দোলনে পারে না, তাই বিজেপি, সিপিএম, কংগ্রেস শুধু আদালতে যাচ্ছে। 10 লক্ষ সরকারি চাকরি তৈরি, একটাও কাজ করতে যাচ্ছি, আদালতে পিল খাচ্ছে আর পিল খেয়ে বন্ধ করে দিচ্ছে। কখনো বলছে 26,000-এর চাকরি খাই, তো কখনো বলছে 42,000-এর চাকরি খাই, কখনো বলছে ওবিসি সংরক্ষণে কি করছে, ওবিসি সংরক্ষণটা উঠিয়ে দাও। না, উঠবে না, কারো চাকরি যাবে না। আমরা লড়ছি, সুপ্রিম কোর্টে গিয়েছি, লড়াই আমরা করব। 2 কোটির বেশি মানুষকে ওবিসি সার্টিফিকেট দিয়েছি, তারা নিজের পায়ে দাঁড়িয়েছেন। অর্থাৎ শুধু এই যে স্কুল সার্ভিস নিয়োগের প্রসঙ্গে তিনি বলেননি, তিনি এটাও বলেছেন যে ওবিসি সংরক্ষণ নিয়ে, ওবিসি বি যে সংরক্ষণ আছে ও সেই সংরক্ষণ নিয়ে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে এবং তার জন্য কি হচ্ছে না, রাজ্য সরকারের বেশ কিছু পরীক্ষার নিয়োগ প্রক্রিয়া স্থগিত আছে। তাহলে সেই প্রসঙ্গেও তিনি মন্তব্য করেছেন। এবার তোমরা বলো যে এই যে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগে দুর্নীতি হয়েছে না হয়নি, যারা চাকরি যাচ্ছে বা যাদের চাকরি যাচ্ছে তাদের চাকরি যাওয়া উচিত না উচিত নয়, আর ওবিসি সংরক্ষণ নিয়ে তোমাদের কি মত সেটাও জানিও।